আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক বন্ধুরাই কমেন্ট করে থাকেন আপনারা চিপস কোন তেল দিয়ে ভাজবেন, চিপস না ফুলার কারণ কি, চিপসে কোন মেডিসিন দিলে বেশি জাল হয়, চিপসে কোন কেমিক্যাল দিলে চিপস বেশি দিন ভালো থাকে, কিভাবে চিপসে মশলা মেশানো হয়। আজকের এই সবগুলো প্রশ্নের বিস্তারিত বিবরণ থাকছে এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি হতে চলেছে অন্য ভিডিওর চেয়ে অনেকটাই আলাদা। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওর শেষে একটি সিক্রেট বিষয় শেয়ার করব, যেটা করলে আপনি আপনার চিপস অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। তো বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই, আপনার নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে আমাদের কাছে কেন শো করে না। তো সে ভাইদের জন্য বলছি, আপনারা যখন আমার ভিডিও দেখবেন তখন কষ্ট করে একটা লাইক কমেন্ট করে যাবেন, তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে শো করবে। তো বন্ধুরা, যে কথাটি না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, সবচেয়ে বেশি যে কমেন্টটি পড়ে থাকে সেটি হচ্ছে আপনারা চিপস কোন তেল দিয়ে ভাজবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা চেষ্টা করবেন পাম তেল দিয়ে ভাজার জন্য। যে কোনো ভাজাপুরের ক্ষেত্রে কিন্তু পাম তেল দিয়ে ভাজাটা উত্তম, কারণ পাম তেল দিয়ে ভাজলে আর চিপস গন্ধ করে না, তারপর খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি করে থাকেন সেটি হচ্ছে চিপস না ফুলার কারণ। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রেই দেখা যায় চিপস কম ফুলে থাকে, কারণ যখন কোম্পানি চিপ বানায় সেক্ষেত্রে তারা বেশি শুকায় না, এবং তাদের গোডাউনে রেখে দেওয়ার কারণে এটা একটু ড্যামেজ হয়ে যায়, যার কারণে কিন্তু ফুলতে চায় না, বাজার ক্ষেত্রে ফুলতে চায় না। তো আপনারা কষ্ট করে একটু আপনারা চেষ্টা করবেন রৌদ্র দিয়ে শুকিয়ে নিতে। যখন রৌদ্র দিয়ে শুকিয়ে নেবেন, তারপর দেখবেন আপনাদের চিপসগুলা খুব ভালো ফুলবে। চিপসে কোন কেমিক্যাল, তারপর যে প্রশ্নটা করে থাকেন সেটা হচ্ছে চিপসে কোন কেমিক্যাল দিলে বেশি জাল হয়। তো আমি বন্ধুরা আপনাদেরকে বলি, চিপসে জাল করার জন্য, অতিরিক্ত জাল করার জন্য কিন্তু এক্সট্রা কোনো কেমিক্যাল নাই। সেক্ষেত্রে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ ব্যবহার করে আপনার ইন্ডিয়ান যে ইয়াটা, ইন্ডিয়ান একটা মরিচ আছে, সিটিং মরিচ বলে জাল, সেটা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনি আপনাদের দেশি যে মরিচগুলা, ওটা 10 কেজি আর ওটা 5 কেজি দিলেই এনাফ। তো আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়ান সিটিং মরিচটা, সেটা ভেজে তারপর ভাঙিয়ে তারপর দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে অনেক জাল আপনারা বুঝতে পারবেন। তারপরে যে প্রশ্নটি করে থাকেন যে চিপসে কোন কেমিক্যাল দিলে চিপস বেশি দিন ভালো থাকে। তো বন্ধুরা, চিপসে এমন কোনো কেমিক্যাল নাই যে কেমিক্যাল দিলে চিপস অনেক দিন ভালো থাকে। এটার একটাই সিক্রেট আছে, আপনারা যখন এই চিপসগুলা যারা মেশিনে করেন, তারা কিন্তু চাইলে আপনারা দিয়ে করতে পারেন। মেশিনে যারা চিপস করে তারা করে আপনার যে কম প্রেশারের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে তারা যে ড্রাই হাওয়াটা আছে সেটা দেওয়ার চেষ্টা করে, এবং নাইট্রোজেন যে গ্যাসটা আছে ওটা দিলে চিপস অনেক দিন ভালো থাকে। তো যারা এই মেশিন ছাড়া করেন অথবা হাতে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আর ওই নাইট্রোজেন গ্যাসটা দেওয়ার কোনো স্কোপ নাই। তো আপনারা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি বিক্রি করে ফেলার জন্য, কারণ আপনাদের এই চিপসটাও মোটামুটি 3-4 মাস ভালো থাকবে। তারপর যে প্রশ্নটা আমাকে করে থাকেন সেটা হচ্ছে আমি কিভাবে চিপস মিশাই, চিপসে কিভাবে মশলা মেশানো হয়, কিভাবে মিশাই। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমার কারখানাতে মিক্সার মেশিন নাই, চিপসে মশলা মিক্সার করার সে মেশিনটি নাই। তো আমি হাতেই মিশিয়ে থাকি, সেটা আপনারা দেখেন। আপনারা যখন এই চিপসে মশলা মিক্সার করবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ঘরের মধ্যে বা ইয়ার মধ্যে একটা কাগজ বিছিয়ে অথবা বিছিয়ে তেরপাল বিছিয়ে, সেক্ষেত্রে তার উপর আপনারা যে ইয়াটা দিয়ে মশলাটা দিয়ে সেটা চালনি দ্বারা চেলে আপনারা দিলে হয়ে যাবে। তারপর হাত দিয়ে হাত দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। আমি আমার এই কারখানার মধ্যে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করি, আর আপনি যখন এই নিয়মগুলো আপনি মেনে চলবেন, তাহলে দেখবেন আপনার চিপস ইনশাল্লাহ 8-10টা কোম্পানির মতো খুব ভালো হবে। আপনার দোয়ায় আমি যে মশলাটা বানাই, আমি যে চিপসটা বানাই, সেটা কিন্তু অনেক কোম্পানি ফলো করে আমার এই চিপসটার মতো, আমার এই মশলাটার মতো মশলা বানানোর জন্য। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এরকমভাবে বানানোর জন্য, নিয়মটা ফলো করে। আপনারা এই চিপসগুলো কোথায় পেয়ে যাবেন তার কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে। তারপর এই প্যাকেটগুলা, এই চিপস আপনারা কোথায় পেয়ে যাবেন, তারপর এই মশলাগুলো কোথায় পাওয়া যাবেন, এই চিপসের মশলাগুলো আপনারা কোথায় পাবেন, তার কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা দেখে তাদের কাছ থেকে আনতে পারবেন।
তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি, যদি আমার দেওয়া এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়, তাহলে ভালোবেসে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটি উপকার হবে, আমাদের দেওয়া আইডিয়াগুলো সবার আগে আপনি পাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত